এই মুহূর্তে যে তোমার সঙ্গে আছে সে তোমাকে তোমার দুনিয়া ভাবে। সে প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে, সে প্রচণ্ড পরিমাণে তোমাকে ড্রিম লাইফ বলো বা তার জীবনের শেষ ভরসা তুমি এটা বলে মনে করে, কিন্তু তার লাইফে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একদম কমপ্লিকেট পজিশন যাচ্ছে, যেটার জন্য হতে পারে সে তোমাকে সময় দিতে পারছে না, হতে পারে সে তোমার সঙ্গে কথা বলতে পারছে না, হতে পারে তোমার সঙ্গে টাইম দিতে পারছে না, আর এটা নিয়ে প্রবলেম তোমাদের মধ্যে হতে পারে শুরু হয়েছে। তার মাথায় প্রচণ্ড পরিমাণে কাজের চিন্তা আছে, মাথায় হেডেক আছে, পরিবারের হতে পারে প্রেশারাইজ আছে, এই জন্য সে তোমার সঙ্গে প্রচণ্ড পরিমাণের হতে পারে বাজে ইগনোরেন্স টাইপের করছে, বাট এটা রিয়েলিটি নয়। রিয়েলিটি সে প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে। তোমাদের দুজনের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অ্যাঞ্জেলস ইউনিভার্স গাইডেন্স আছে। ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছে তোমাদের ব্যালেন্স রাখতে, নিজেকে মোটিভেট করো, ধৈর্য রাখো সময়ের ওপর, ডিভাইন টাইমিংয়ের ওপর, দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণের অ্যাংজাইটি আসছে, হঠাৎ করে তুমি রেগে যাচ্ছ, তো এই মুহূর্তে তুমি নিজেকে বা ইমব্যালেন্স লাগছে, তো এই মুহূর্তে তুমি মেডিটেশন করো, ঠিক আছে, एक्सरसाइज करो, योगा करो, जो भी कुछ সেলফ হিলিং হতা হয় ও করো, বহুত ज़्यादा জরুরি আছে, ঠিক আছে। এই মুহূর্তে অ্যাঞ্জেলস চাইছে তোমাদের দুজনের মধ্যে সব কিছু আবার আগের মতো ঠিক করে দেওয়া। তো গো উইথ ফ্লো, যেমন ইউনিভার্স চাইছে, যেমন তোমার গড আল্লাহ যাকে তুমি মানো সেরকমভাবে তুমি নিজেকে প্রস্তুতি করো। তোমার পার্সন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে লোনলিনেস ফিল করছে, একাকিত্ব অনুভব করছে, সে সবার থেকে ডিস্টেন্স বজায় রাখছে। এমনকি নয় যে সে শুধুমাত্র তোমার ক্ষেত্রে হচ্ছে, এটা সে তার পরিবার বলো, তার যেখানে কাজ হয় যতটুকু দরকার ততটুকু কথা বলছে, সে তোমার কাছে ফিরে আসতে চাইছে একদম। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সে প্রচণ্ড পরিমাণে অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সে স্ট্যান্ড নিতে চায় তোমার জন্য। যারা যারা লং টার্ম রিলেশনশিপে আছো তাদের পার্টনার তাদের কাছে ড্রাইভিং করে হলেও ফ্লাইট করে হলেও এই মাসের বা পরের মাসে আসার চেষ্টা করবে এখানে, ঠিক আছে। যাতে একদম ক্লোজ, এমন নয় সোশ্যাল মিডিয়াতেই বন্ধু, সোশ্যাল মিডিয়াতেই সব কিছু, ওরকম নয়, বাট আসবে। প্রচণ্ড পরিমাণে সে তোমাকে নিয়ে এই মুহূর্তে ভাবছে, এটাও ভাবছে যদি এই মুহূর্তে কিছু না করি হতে পারে সম্পর্কটাই ভেঙে যাবে। প্রচণ্ড পরিমাণে রেস্টলেস ফিল করছে তোমার পার্সন, হতে পারে তুমিও করছো। তার যে এনার্জি আছে সেটা তুমি নিজে ক্যারি করছো, ওকে। যেই কাজটা তুমি নিজে মন দিয়ে করতে চাইছো সেই কাজটা তুমি মন দিয়ে করো, কারণ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড পরিমাণে আনফোকাসড আছো, ইম্পালসিভ হয়ে পড়ছো, কখনো কখনো প্রচণ্ডভাবে রাগান্বিত হয়ে যাচ্ছ, ওকে। যা কিছু আছে বার্ন আউট করে ফেলছো। আচ্ছা, নিজের যে অ্যাম্বিশিয়াস আছে, তুমি যে জিনিস তুমি করতে চাও, তোমার যে সাকসেস, তোমার যে গোল, যে অ্যাচিভমেন্ট, সেটা তুমি যে ডিজায়ার করছো, আগে সাকসেস মেলার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ এই সময় তুমি আনফোকাসড, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণের হতে পারে তোমার কাছে অপরচুনিটি আসছে, যেটা তুমি দেখেও দেখতে পাচ্ছ না, যেটার জন্য তুমি এতদিন পর্যন্ত ওয়েটিং করছিলে, বাট এই মুহূর্তে কাছে তোমাকে দিচ্ছে ইউনিভার্স, বাট তুমি তোমার নিজের দোষে সেটাকে ফিরিয়ে দিচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি করে থাকো, অবশ্যই এই জিনিসটা করো না। তো যে অপরচুনিটি তোমার কাছে আসছে, যে ক্যারিয়ার অপরচুনিটি তোমার কাছে আসছে, যে বিজনেস অপরচুনিটি তোমার কাছে আসছে, সেটাকে বহাল রাখো, সেটার প্রতি ফোকাস করো। তুমি ভাবছো তোমার মানুষটা তোমাকে ভালোবাসছে না, তুমি ভাবছো তাকে কন্ট্রোল করে রাখবে, তুমি ভাবছো যে যে কিছু নেগেটিভ অ্যাটিটিউড করেছে তুমি রিভেঞ্জ নেবে, এত কিছু না করে জাস্ট লেটিং গো করো। যা যা আমাকে গাইডেন্স এখানে মিলছে আমি সেগুলো তোমাদের বলছি, মানা না মানা তোমাদের ব্যাপার, ঠিক আছে। যে জিনিসগুলো তুমি কন্ট্রোল করতে পারছো না, যে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে তুমি তোমার পার্সনকে তোমার
লাভের কথা বা তুমি প্রপোজ করেছিলে সেটাকে সে রিজেক্ট করে দিয়েছে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে তাকে বারবার না ঘেনিয়ে নিজের ওপর ফোকাস করা, নিজেকে মোটিভেট করা, নিজেকে পজিটিভ অ্যাটিটিউড মে রাখা। ওকে, যে তোমাকে রিজেক্ট করেছে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো একদিন সে তোমার কাছে আসতে বাধ্য হবে। এটা ট্রু, এই জিনিসটা ট্রু। ঠিক আছে, সে তোমাকে নেগেটিভিটি ছাইয়েছে, সে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, বাট এটা লাইফ নয়, লাইফ এর থেকেও আগে আছে, হ্যাঁ না? তো তুমি রেডি থাকো নিজের কাজের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি, দেন তুমি দেখতে পারবে সে তোমার কাছে পরে তোমার লাইফে ঠিক ফিরে আসছে। হতে পারে সেই সময়টা তুমি আর তাকে নিতে চাইছো না, এটাও হতে পারে। ঠিক আছে, কিছু কিছু মানুষের ট্রাভেলিং করার প্রচণ্ড পরিমাণে এই সময়টা প্রচণ্ডভাবে, মানে কি বলবো, ট্রাভেলিংয়ের প্রচণ্ড যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সন আসবে, হতে পারে তুমি ট্রিপে যাবে, তোমার পার্সনের সঙ্গে একটা সুইট মোমেন্ট ক্রিয়েট করতে চাইছে ইউনিভার্স। তুমি যেতে পারো, তুমি টিকিট বুক করতে চাইলে সেটাকে করতে পারো। ওকে, তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে ড্রিমে দেখছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে শুক্র ভেনাস প্রচণ্ড পরিমাণে স্ট্রং আছে। সে, তোমরা দুজনে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করছো, তুমিও তার ড্রিমে আসছো, হতে পারে সেও তোমার ড্রিমে আসছে। এবং কারোর ক্ষেত্রে তোমার যে পার্সন আছে তার ইগো ডেথ হচ্ছে। ঠিক আছে, চাইল্ডহুড কারো ট্রমা আছে, সেটাকে হিল করার প্রচণ্ডভাবে প্রয়োজন। পাস্ট জিনিস নিয়ে তুমি বসে থেকো না। তোমার পার্সন তোমাকে অতীতে তোমাকে কী করেছে, তার সঙ্গে কতটুকু ঝগড়া হয়েছে, সে তোমার কথা মানেনি, তুমি তার কথা মানোনি, হয়ে গেছে যেটা হয়ে গেছে। কারণ এই মুহূর্তে সে রিগ্রেট ফিল করছে, এই মুহূর্তে সে কাছে আসতে চাইছে, এই মুহূর্তে সে ফরগিভ করতে চাইছে, এবং যেটা ল্যাক করছিল লাভ বলো, প্লেফুলনেসে বলো, সেগুলো সব কিছু সে আবার মেরামত করতে চাইছে। হতে পারে তোমরা চাইল্ডহুড ফ্রেন্ডও হতে পারো, হতে পারে কলেজ ফ্রেন্ডও হতে পারো, তোমার লাইফে যে আছে, বা যে কেউ হতে পারো। ঠিক আছে, তার সঙ্গে তুমি জয়ফুল মোমেন্ট ট্রাভেলিং করে কাটাতে পারো এই মুহূর্তে। নয়তো নয়তো এমনও হতে পারে সে তোমাকে নিয়ে একটা বড় সড়ো রকমের ট্রিপে যাবে এবং তোমাকে নিয়ে একাকে বসতে চায়, সে তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্ট হতে চায় এবং তুমি কি চাইছো আবার নতুন করে শুনতে চায়। ঠিক আছে, তো প্রচণ্ড একটা লাভেবল এনার্জি এবং ভালো একটা মোড় ঘুরছে তোমাদের প্রেমের ক্ষেত্রে, একটা নতুন মোড় ঘুরছে তোমাদের ভালোবাসার ক্ষেত্রে, যেটা তুমি কখনো এই মুহূর্তে নষ্ট করো না। পুরনো যা কিছু ব্যাড মেমোরিজ আছে সেটাকে জাস্ট ডিলিট করো এবং নতুনভাবে এগিয়ে চলো, কারণ এই মুহূর্তে তোমাকে ছাড়া কিছুই ভাবছে না। তুমি তো আজ এতটুকু, ভালো থেকো। কিছু যদি জানতে হয়, রিডিং, হিলিং, কাউন্সেলিং নিতে হয়, ডিসক্রিপশন বক্স পেয়ে আমার নাম্বার আছে। আর ভালো থেকো, ভালো রেখো, আমাকেও ভালোবেসো। নতুন চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করো। সো টাটা।